আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা বর্গা চাষের ইতিহাস শোনাই। ছোটবেলা থেকে এই জমিগুলা আমরা চাষাবাদ করে আসতেছিলাম। আমার দাদা চাষাবাদ করতেছিল। কিন্তু আমার দাদা যে বর্গা চাষী এটা আমি জানতাম না। আমার বুদ্ধি হওয়ার পরে জানতে পারতেছি যে জমি এগুলো আমাদের না, আমরা বর্গা চাষ করি। ঠিক আছে? এর মালিক হচ্ছে অন্য একজন। আমার জন্মের আগ থেকে নাকি এটা আমার দাদা চাষাবাদ করে। আমার দাদার মৃত্যুর পরে এই জমিগুলা আমার কাকা কিছুদিন চাষাবাদ করছে। এরপরে ৫-৭ বছর ধরে আমার আব্বু করতেছে মানে চাষাবাদ। কিন্তু আজ পর্যন্ত কখনো এই জমির মালিককে আমি দেখিনি। আমার আব্বু চেনে, আমার চাচারাও চেনে। এখান থেকে মানে ধানের ভাগ ওরা ওদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে এক বিশাল বর্গা চাষের ইতিহাস। ঠিক আছে? মানে ৩ প্রজন্ম ধরে চাষাবাদ করে যাচ্ছে। কিন্তু মালিক পক্ষকে ৩য় প্রজন্মে কেউ চিনে না। ঠিক আছে? ১ম প্রজন্ম, ২য় প্রজন্ম এরা চিনে। কিন্তু ৩য় প্রজন্ম আমরা এর মালিকে একজনকেও চিনি না। ঠিক আছে? তো এত দিন ধরে এই একই জমি চাষাবাদ করে আসতেছে, অথচ ছোটবেলায় আমরা মনে করতাম যে এগুলো আমাদেরই জমি। ঠিক আছে?